ছুরি কুড়ুল দিয়ে তো আমরা মানুষকে দুভাগ করতে দেখেছি, গলায় যে চেন প্যাঁচিয়ে তার গলা ছিঁড়ে নেওয়া যায় এটা কিন্তু দেখিনি। আমরা এখন কথা বলবো বাঘি 4 ট্রেলার চলে এসেছে সেই বিষয় নিয়ে। তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এবং হ্যাঁ, এই ভিডিওতে হয়তো একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, একটু অন্যরকম সমস্যা আছে, তো যাই হোক সেই বিষয়টা তোমরা একটু এড়িয়ে চলো। এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো তারা একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিও। এবং হ্যাঁ, আরেকটা বিষয়, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা খুব কষ্ট লাগছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং যারা নতুন ভিডিও দেখতে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন কথা হবে বাঘি 4 ট্রেলারটা কেমন লাগলো। ওয়েলকাম টু দ্য শো। টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত এবং সোনম বাজওয়া এবং আরও একজন হিরোইন আছে যার নামটা এখনও পর্যন্ত আমি দেখিনি, ঠিক আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে বাঘি 4 ট্রেলারটা কেমন লেগেছে। বাঘি 4 ট্রেলার কিন্তু প্রচুর অ্যাকশন দেখিয়েছে, ঠিক আছে। এবারে অ্যাকশন কিন্তু আমরা প্রত্যেক সিনেমায় দেখে আসি, প্রত্যেক সিনেমা যেগুলো অ্যাকশন ফিল্ম হয় অ্যাকশন ফিল্মগুলো কিন্তু আমরা দেখি। তো এখানে অ্যাকশন আলাদা করে কি দেখলাম, আলাদা কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স করেছে ভাই, সেগুলো একেবারে মাথার ওপর দিয়ে যাচ্ছে, মানে অন্য লেভেলের। সেটাকে তুমি যদি রোস্ট ভাবে নাও বা তোমার যদি ভালো লাগে সেটা আলাদা বিষয়, কিন্তু আমার কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স সত্যিই বলছি ভালো লেগেছে। দেখো, টাইগার শ্রফ করছে বলে বা বলিউডে হচ্ছে বলে সেটাকে নিয়ে রোস্ট করব এবং মার্কও করলে সেটা বাহ খুব ভালো, এটা কিন্তু ভাই সঠিক বিচার হবে না, ঠিক আছে। बात तो सही है। মার্কো করলে ভালো বাহবা দেবো আর বলিউড করলে সেটাকে রোস্ট করবো, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো যাই হোক, বাঘি 4 ট্রেলারে প্রচুর অ্যাকশন দেখিয়েছে, প্রচুর। যেখানে টিজারটা হয়তো একটু রোস্ট হয়েছিল, অ্যানিমেলের কপি বলছিল অনেকে, কিন্তু ট্রেলারটাই কিন্তু অ্যানিমেলের ছাপ একদমই রাখা হয়নি। দেখো, ট্রেলারটা আমার একটু ভালো লেগেছে। প্রথম 1 মিনিট ট্রেলারটা খুব সুন্দর লেগেছে, ফার্স্ট টাইম ভয়েস ওভার দিয়ে শুরু করেছে। এবং তোমরা জানো কে ভয়েস ওভার দিয়েছে, বলো তো তোমরা দেখি কমেন্ট করে কে ভয়েস ওভারটা দিয়েছে, তোমরা অবশ্যই জানো, তো যাই হোক কমেন্ট করে জানাও। তো বিষয়টা হচ্ছে সেটা কিন্তু দারুণ লাগে। স্টোরি যদি একটু ভালো হয় তাহলে কিন্তু টাইগার শ্রফের কামব্যাক অবশ্যই হয়ে যাবে এই সিনেমাটায়, আমার মনে হয়। দেখো, স্টোরি যেটুকু দেখিয়েছে আমার একটু ভালো লেগেছে, তবে হ্যাঁ, এটা বাঘি 2-র সাথে একটু সিমিলারই মিল পাচ্ছি। একটা মেয়ের ভূমিকা অবশ্যই আছে, সে হচ্ছে হিরোইন আর কি, এই সিনেমার নায়িকা। তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তার মার্ডার হয়ে গিয়েছে, বা সে কিডন্যাপও হতে পারে, এবং সে হচ্ছে টাইগার শ্রফের ভালোবাসা। লাভ অ্যাঙ্গেল দেখাচ্ছে টাইগার শ্রফের ভালোবাসা, এবার সেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছে বা সমাজে দেখাচ্ছে যে মেয়েটা এক্সিস্টই করে না, মেয়েটা আসলে নেই, এরকমই একটা ব্যাপার, মনের ভাবনা টাইগার শ্রফের এটাই বোঝাচ্ছে। ঠিক তেমনই কিন্তু বাঘি 2-তেও হয়েছিল দিশা পাটানির সাথে, বা যে দিশা পাটানির যে বাচ্চাটি ছিল তাকে বোঝানো হয় যে মেয়েটা আসলেই নেই, কিন্তু দিশা পাটানি বলে যে মেয়েটা আছে, ওই যে সিমিলারি ব্যাপারটা, তো এখানে অনেকটাই মিল পাচ্ছি। তো যাই হোক, বিষয়টা সম্পূর্ণ আলাদা। ট্রেলারটা প্রথম 1 মিনিট আমার এই জায়গাটায় খুব ভালো লেগেছে, ট্রেলারটা খুব সুন্দর করে করেছে। তারপরে যেহেতু অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, সঞ্জয় দত্তের চার্জের মধ্যে একেবারে মারলো, তো একেবারে কি বলে টাইলস ফেটে গেল, হ্যাঁ। वाह क्या सीन है। সঞ্জয় দত্ত ডায়লগ ডেলিভারি দিচ্ছে সেই লেভেলের, পিওর ঘুষবাম আসে কিছু কিছু জায়গায়। টাইগার শ্রফ যখন অ্যাকশন করে তাকে দেখতে কিন্তু অন্যরকম লাগে। এখানে বুড়াল অ্যাকশন সিকোয়েন্সের কোনো কমতি রাখিনি। সাজিদ নাডিয়ালওয়ালা প্রোডাকশন, স্ক্রিন প্লে এবং স্টোরি তাদেরই। যদি স্টোরি লাইন একটু ভালো হয় তাহলে কিন্তু এই সিনেমাটায় টাইগার শ্রফের কামব্যাক হয়ে যাবে আমার মনে হয়, এটা কিন্তু আমার মনে হচ্ছে। কেননা অ্যাকশনটা কিন্তু একটু র লেভেলের, মানে সেই লেভেলের অ্যাকশন করেছে এখানে। এবার অ্যাকশনটা দেখতে কতটা সিনেমার পথে ভালো লাগবে আর কতটা ভালো না লাগবে সেটা কিন্তু সিনেমা না আসলে বোঝা যাবে না। অবশ্য বেশি দেরি নেই এই সিনেমাটা আসতে, হয়তো সম্ভবত 5-6 দিনই বাকি আছে। তো যাই হোক, এই সিনেমার ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে। এবারে হ্যাঁ, সঞ্জয় দত্তের এখানে ভূমিকাটা কী সেটা কিন্তু এখনও পর্যন্ত ট্রেলারে বোঝা যায়নি। অনেক কিছু দেখিয়েছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু সঞ্জয় দত্তের যে রোলটা কী বা সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এখানে কী সেটা কিন্তু এখনও পর্যন্ত ট্রেলারে বোঝা যায়নি। হয়তো এমনও হতে পারে সঞ্জয় দত্ত টাইগার শ্রফকে ভালোবাসে, না না মানে হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, সঞ্জয় দত্ত দেখাচ্ছে টাইগার শ্রফকে ভালোবাসে এবং মেয়েটা মাঝখান থেকে চলে আসে এবং তাকে সরিয়ে দেয় সঞ্জয় দত্ত। তো বিষয়টা হচ্ছে এরকমও হতে পারে, যাই হোক, ঠিক আছে। তো এই সিনেমার গানগুলো এসেছিলো সেই পুরনো ছাপড়ি টাইগার শ্রফের মতো লাগছিলো, গানগুলো আমার ভালো লাগেনি। টিজারটা মোটামুটি অ্যাভারেজ লেগেছিলো, কিন্তু ট্রেলারটা দেখে একটু বেশ ভালো লাগছে। তবে কতটা ভালো হবে বা কতটা ভালো হবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সিনেমার স্টোরি লাইনটা যদি ভালো হয়, এটা কিন্তু তোমাদের বারবার করে বলছি, সিনেমার স্টোরি যেটা দেখিয়েছে সেটা কিন্তু একটু ক্যাচ করছে, বাকি 3 থেকে বেটার হবে মনে হচ্ছে। এবং রিসেন্ট যেহেতু টাইগার শ্রফের যে কটা সিনেমা এসেছিলো তার থেকে মনে হয় ভালো হবে। টাইগার শ্রফ কিন্তু চেষ্টা করেছে এবং তাকে অ্যাকশনে, বারবার বলছি, টাইগার শ্রফকে কিন্তু অ্যাকশনে বেশ ভালো মানায়, কিন্তু ডায়লগ ডেলিভারি দেওয়ার সময় একটু সমস্যা হয়ে যায়, ওই যে বাচ্চা মতন গলার ভয়েসটা চলে আসে। छोटी बच्ची हो क्या। এখানে একটু চেপে মোটা করে ভয়েসটা বলেছে, তো ডায়লগ ডেলিভারির সময় খুব একটা খারাপ লাগছে না। কেউ হয়তো খারাপ বলবে, সেটা তার নিজের পার্সোনাল ব্যাপার, এখানে আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। ডায়লগ ডেলিভারিগুলো শুনতেও ভালো লাগছে। তো ট্রেলারটা মোটামুটি আমার একটা ভালো ট্রেলার লেগেছে।
তো দেখা যাক মুভিটা আসলে কেমন হয়, ঠিক আছে। স্টোরি লাইনটা একটু ভালো হওয়ার দরকার, স্টোরি হলেই তবে ভালো হবে সিনেমা, ঠিক আছে। অ্যাকশন দেখালেই তো হবে না, কারণ অ্যাকশন কিন্তু মানুষ দেখে আসছে, মার্কো অ্যানিম্যাল দেখে আসছে, ঠিক আছে। তো অ্যাকশন হয়তো একটু অর্ধেক ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করার চেষ্টা করেছে, কিন্তু যদি সিনেমাটা ভালো হওয়ার হয় তাহলে কিন্তু স্টোরি লাইনটা ঠিকঠাক হলেই হবে। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব কিন্তু করছো না, দেখো সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না, ওটা কিন্তু খুব খারাপ লাগে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।